তিনটে আমল করলে তাজা থাকা অবস্থাতে জান্নাতে ঘর তৈরি হয়ে যাবে। কিন্তু খরচ করতে হবে যে, খরচ করবেন তো। বাড়িতে দুনিয়াতে ঘর তৈরি করলে টাকা লাগে না? তো জান্নাতে ঘর তৈরি করবেন টাকা লাগবে না? দুনিয়াতে যত টাকা দিয়ে আপনি 20-30 লক্ষ টাকা দিয়ে আপনি একটা ঘর নির্মাণ করছেন, অত টাকা দরকার নেই, অত টাকা দরকার নেই। অন্তত পক্ষে কিছু একটা দিয়ে শুরু করেন। সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আমি আল্লাহ থেকে ঘর দিয়ে দিব। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়াতে একটা মসজিদ তৈরি করলেই জান্নাতে ঘর পাওয়া যায়। এখন বলেন দুনিয়াতে মসজিদ কারা কারা তৈরি করবেন? মাশাআল্লাহ, 1 2 3 4 5। আরে ভাই নিয়াত কর রে ভাই, অন্তত পারবেন না নিয়াত করেন যে আল্লাহ সেই তৌফিক দাও, ইনশাআল্লাহ আমি এই দুনিয়াতে একটা ঘর তৈরি করবো আল্লাহর। আর আমি যদি আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করে দিই, আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে। নিয়াত তো অন্তত পক্ষে করতে পারেন। নিয়াত করতে তার টাকা পয়সা লাগে না, অন্তত এতটুকু যদি বিশুদ্ধ নিয়াত থাকে অবশ্যই এর কল্যাণ পাবেন। সুনান ইবনে মাজাতে আল্লাহ নবীর সাহাবী একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘর পাওয়ার জন্য যদি দুনিয়াতে মসজিদ তৈরি করতে হয় তো মসজিদ কত বড়? আপনি মনে করছেন টাচ দিয়ে করতে হবে, 10 তলা বিল্ডিং করতে হবে? আল্লাহ নবী বলছে, জি না, যদি পায়রা ঢোপের সমানও কেউ যদি একটা দুনিয়াতে মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিব। কিসের সমান বলেন তো চাচা? কিসের সমান? পায়রার ঢোপের সমান। এই হাদিসের ব্যাখ্যাতে শেখ সালেহ আল উসাইমিন বলছেন যে আসলে পায়রার ঢোপ বলতে সত্যি করে পায়রার ঢোপের সমান বলছে না। পায়রার ঢোপের সমান জায়গাতে কোনো নামাজ পড়া যায় না, বরং একজন মুসল্লির নামাজ পড়ার জন্য যেটুক জায়গা লাগে, মানে এক মুসাল্লা বোঝেন না? এক মুসাল্লা বোঝেন মানে একটা জায়নামাজের যে জায়গা, এই জায়গা পরিমাপ কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ জান্নাতে থেকে ঘর দেবে। এখন একটা মুসল্লা মানে একটা জায়নামাজের মতো জায়গা, কিভাবে আপনি মসজিদ তৈরি করবেন এটা তো বুঝতে পারলেন না। জি, আপনাকে সহজ করে দিই, এলাকাতে যদি মসজিদ তৈরি হয় বা এলাকাতে যদি মসজিদ নির্মাণ হয়, সেই সময়তে একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করবেন, ভাইজান একটা এই মসজিদ একটা জায়নামাজের সমপরিমাণ জায়গা তৈরি করতে কত টাকা লাগবে? বা তারা বলতে পারে কি পারে না? একদম জমির দাম থেকে শুরু করে রং করা, টাচ করা, ইলেকট্রিক কত টাকা খরচ হবে তাকে জিজ্ঞাসা করে দেন, উনি বলে দিবেন যে এই একটা মুসাল্লা সমান তৈরি করতে গেলে ৬২,০০০ লাগবে বা ৬০,০০০ লাগবে বা ৩০,০০০ ২০,০০০ লাগবে, বলে দিবে। আপনি নিয়াত করেন ইনশাআল্লাহ এই এক জায়নামাজ সমপরিমাণ মসজিদের টাকা আমি দিয়ে দিব, যে কোনো মূল্যে দিব, নিয়াত করেন। এটা হচ্ছে পায়রার ঢোপের সমান জায়গা। চাচা পারবেন? আপনি তো টাকা, মানুষ টাকা দিতে চায় না। আর জানে যে এই হাদিস যখন বলি আমরা যে কেউ যদি একটা দুনিয়াতে মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর আল্লাহ দেবেন, তখন বলছে হুজুর শুরু করলো টাকা তুলতে, বা চল। মানে এই হাদিস মানে বলে হুজুর এখন চাইবে, মানে এটা টাকা তোলার হাদিস। এই হাদিস কি মানে হাদিসের সিল পড়ে গেছে। এই হাদিস বলে বলে টাকা তোলার হাদিস বলতে শুরু করেছে। চল বুবু যাই, দেখেন মেয়ের অর্ধেক পরিষ্কার হয়ে যাবে, বলে বুবু চল এবার হুজুর টাকা তুলবে। টাকা তোলার জন্য আমি আসছি না, আমি তুলতেও পারি না। সো জাস্ট এই আমলের কথা বলে গেলাম, এটা আপনার দায়িত্ব, তখন আপনি নেবেন কি নেবেন না। 20 লাখ টাকা দিয়ে মসজিদ তৈরি করার দরকার নাই, এক মুসাল্লা নিয়াত করে ফেলেন, ইনশাল্লাহ এক মুসাল্লার সমপরিমাণ হলেও মৃত্যুর আগে আমি একটা মসজিদ দিয়ে দাম দিয়ে যাব। যাদের টাকা নেই, গরিব মানুষ, অ্যাকচুয়াল গরিব মানুষ, মিসকিন মানুষ, তারা কি ফাঁকিতে বলবেন না? সুনান দারিমি হাদিস 435, আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পড়ে। কয়বার? চাচা সূরা ইখলাস পারেন না? বাবা আমরা তো অত মাওলানা না, সূরা ইখলাস পারি না। তো ইখলাস জানেন না? সূরা কুল জানেন? কুল হু আল্লাহু আহাদ, হ্যাঁ বাবা সেটা তো জানি। ভাই এরকম মুসল্লি আছে না, সূরা ইখলাস জানে না, সূরা কুল জানে। চাচা যেটা ইখলাস ওটাই সূরা কুল, মানে কুল হু আল্লাহু আহাদ। এই সূরা কেউ যদি 10 বার দিনে পরে, আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ থেকে জান্নাতে ঘর দেব। কয়বার চাচা, কয়বার? কি সূরা? কোন সূরা? সূরা ইখলাস। কয়বার পড়তে হবে? 10 বার। বিনিময় কি? জান্নাত। হুজুর বলে দিয়েছে চল আজকে পড়ে নি, কুল হু আল্লাহু আহাদ পড়তে শুরু করে দিয়েছেন, এখনই 10 বার হয়ে গেছে, আর ভাবছেন জান্নাতে ঘর তৈরি হয়ে গেছে। বাবা না,
একদিনই এখনই পড়লে জান্নাতে ঘর হয়ে যাবে, ব্যাপারটা এমনটা নয়। মানে এটা আপনার খাস আমল, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত এই আমলটা ছাড়া যাবে না। ছোট্ট আমল, কিন্তু মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত একদম একদম হসপিটালে ভর্তি আছেন, জ্ঞান ফিরে এসেছে আর মনে পড়ে গেছে আজকে তো আমি এই আমলটা করি নাই, সংসার বিচ্ছার মধ্যে শুরু করে দিয়েছেন। এইভাবে যদি আমলটাকে ধরে রাখতে পারেন মৃত্যুর আগের দিন পর্যন্ত, আগের মুহূর্ত পর্যন্ত, বাইতুল ফিল জান্নাতে আপনার জন্য ঘর আছে। চাচা করা যাবে? চাচা আজ থেকে বয়স অনেক হয়ে গেছে, আমি ইয়াং ছেলেদের জন্য বলছি না, চাষাদের জন্য বলছি, কারণ চাষারা নতুন করে মুখস্থ করতে পারবে না। তাই যেটা জানা আছে ওটা দিয়ে জান্নাতের জন্য প্রস্তুতি নেন। অলসতা না করে প্রতিদিন 10 বার, যে কোনো সময় যখন মন চাই তখন আপনি 10 বার সূরা ইখলাস পড়ে দেন। মসজিদে ঢোকার আগে বাড়ি থেকে তো যেতে হয়, হেঁটে হেঁটে যেতে হয়, 10 বার সূরা ইখলাস পড়ে ফেলেন। মেয়েরা যখন রান্না বান্না করছে, তরি তরকারি কাটছে, ওই সময়তে 10 বার সূরা ইখলাস পড়ে ফেলেন, প্রতিদিন পড়েন। মিস যদি না হয়, মিস হলে এই ফজিলত পাবেন না। ভাই এই আমলটা সহজ না, এখানে টাকা লাগছে না। হুজুর কাল থেকে চেষ্টা করব, তাহলে টাকা হলে চেষ্টা করতে রাজি না। এই ক্লাস তো এটা জানি, এটা করে জান্নাত নিয়ে নিব। 3 নম্বর আর একটা আমল, সুনান তিরমিজি হাদিস 415, আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রত্যেকদিন ফরজ নামাজের পরে, ফরজ আদায় করার আগে পরে যদি 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, কত রাকাত? 12 রাকাত, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা কি পড়তে হবে? সুন্নাত নামাজ। আপনি তো অলসতা করেন, আমরা আহলে হাদিস সমাজে সুন্নাত নিয়ে খুব অলসতা আছে। হানাফি ভাইরা বেদাত করলেও তার এই সুন্নাত জিন্দিগিতে ছাড়ে না, ফরজের মতো গুরুত্ব দেয়। কিন্তু আহলে হাদিস সমাজ সুন্নাত থেকে অনেক ক্ষেত্রে, এই আমল থেকে অনেকটা দূরে আছে। কি করবেন? সুনান তিরমিজি 415 নম্বর হাদিস, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, এই যে টোটাল 12 রাকাত। আল্লাহ নবী বলেন কেউ যদি হেফাজত করে, এটা যদি মৃত্যু পর্যন্ত সুন্নাত যদি কেউ না ছাড়ে, বিশেষ কারণে এবং মুসাফির নামাজ কসর হওয়া ছাড়া কেউ যদি এই আমলটা আমল নামে আল্লাহ পেয়ে যায়, বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাত আল্লাহ ঘর দিয়ে দিবে। চাচা কয়টা দিয়েছি? আমল কয়টা দিয়েছি? জান্নাতে ঘরে বের কারা কারা চান? কে কে চান? এবার হাত তোলেন। কে কে চান? চান তো সবাই, মাশাআল্লাহ। ভাই এখানে যারা অর্থশীল, টাকা ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়, মসজিদ মাদ্রাসা যা আছে শুধুমাত্র দিনের পথে ব্যয় করেন, ইনশাআল্লাহ এই ফজিলতের অন্তর্ভুক্ত হবেন। 2, যারা বেশি কিছু জানেন না, বয়স হয়ে গেছে, প্রতিদিন 10 বার সূরা ইখলাস মিস করা যাবে না, যে কোনো মূল্যে পড়তে হবে। 3, যারা এখনো সুস্থ স্বাভাবিক আছেন, নামাজ আদায় করছেন, 12 রাকাত সুন্নাত যে কোনো মূল্যে, শুধু মুসাফির অবস্থায় ছাড়া বাড়িতে থাকলেই 12 রাকাত নামাজকে হেফাজত করুক, ইনশাআল্লাহ তাকে জান্নাত আল্লাহ আগে থেকে জীবিত থাকা অবস্থায় জান্নাতে ঘর দিয়ে দিবে আল্লাহ। এই 3টে আমল যে কোনো একটা আমাদের তাকদিরে তুমি লিখে দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই আর শাফি, তুই সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে সুস্থতা দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তাকে তুমি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন হালাল উপার্জন করতে পারে না, আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করা তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। যাদের আমাদের ঋণগ্রস্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণের আযাব, ঋণের বোঝা আমাদের উপর থেকে তুমি তুলে নাও, সকলে পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাকাটাকে